আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমরা আজকে আল্লাহ রাসূলকে অপমান করতেছি। একটা মুসলিম দেশের টিভি চ্যানেলে বসে বসে মুসলিম নামধারী প্রফেসর বলে যে আসসালামু আলাইকুম এইভাবে সুন্দর করে সালাম দেওয়া, আল্লাহ হাফেজ বলা, এটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। নাউযুবিল্লাহ। এই দেশের প্রত্যেকটা মুসলিম জঙ্গিবাদ বিরোধী। কোন ধর্মপ্রাণ মুসলিম জঙ্গিবাদকে সমর্থন করে না। দল মত নির্বিশেষে কোন মুসলিম ধর্মপ্রাণ যারা ধর্ম বুঝে মানে তারা কেউ জঙ্গিবাদকে সমর্থন করে না। কিন্তু সালামের সাথে আল্লাহ হাফেজের সাথে জঙ্গিবাদের কোনো দূরতম সম্পর্ক নাই। সালাম শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সালাম একটা ইসলামী সংস্কৃতি, সালাম জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল। এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক, ফরজ। এক মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হলে সালাম দিবে, এটা তার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে জান্নাতের সাথে সম্পৃক্ত করছেন। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে জান্নাতের ক্ষেত্রে সালাম শব্দের ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু দেখাই দিব না যেটা তোমাদের মধ্যে মহব্বত বাড়াই দিবে? সেটা হলো আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের বেশি বেশি প্রচলন করো। তাহলে সালাম জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিমুত তাআম ওয়া আফশুস সালাম, মানুষকে খাওয়াও, বেশি বেশি সালামের প্রচলন করো, সালাম দাও। সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নায়াম, রাতে মানুষ ঘুমায় থাকে, তুমি উঠে নামাজ পড়া শুরু করো, সালাত পড়া শুরু করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, সুবহানাল্লাহ। তুমি সালামের সাথে, শান্তির সাথে জান্নাতে ঢুকে দাও, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢোকার, জান্নাতে প্রবেশ করার একটা বড় মাধ্যম বেশি বেশি সালাম। আর সালামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান না, এটা ইহুদিদের সালাম। সালাম আলাইকুম এটা ইহুদিদের সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ভাষায় বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। রাসূল নিষেধ করছেন, সালাম আলাইকুম বলিও না, আসসালামু আলাইকুম বলিও না, বলবা আসসালামু আলাইকুম। তাহলে যে লোকটা আসসালামু আলাইকুম বলছে সে নবীর সুন্নত অনুসরণ করছে, সে জঙ্গিবাদের কাজ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান না লা ইলাহা ইল্লা খোদা। খোদা শিখাইছেন, কি শিখাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শিখাইছেন। তিনি মুহাম্মাদুর রাসূল খোদা শিখান নাই, শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ শিখাইছেন। খোদা বললে আমরা গুনাহ হবে তা বলি না। খোদা ফার্সি থেকে আসার কারণে আমাদের এখানে প্রচলন হয়েছে, কিন্তু কোরআন সুন্নাহর ভাষা তো খোদা না, কোরআন সুন্নাহর ভাষা আল্লাহ। আল্লাহর নাম হলো, জাতি নাম হলো আল্লাহ। আমরা কি জিকির করি খোদা খোদা খোদা? জিকির করি, জিকির করে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ জিকির করি, আল্লাহু আকবার, খোদা আকবার জিকির করি না। তাহলে আল্লাহ হাফেজ বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ বলবে না, কি বলবে? অথচ একজন মুসলিম এবং মুসলিম দেশে বসে নবীর শানে, নবীর সুন্নতের শানে বেয়াদবি করে। এজন্য আমরা আর দীর্ঘায়িত না করে মূল কথা যেটা, যে বাহিরের যারা আমাদের নবীকে অপমান করে, নবীর শানে ব্যঙ্গাত্মক কথা বলে, আচরণ করে, তাদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করব, আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাবো, এই দেশেও মুসলিম দেশে বসে কোন মুসলিম হোক অমুসলিম হোক যেন আমাদের নবীর শানে, সুন্নতের শানে, ইসলামের শানে কোনো বেয়াদবিপূর্ণ আচরণ করতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।